1 কাপ ময়দা দিলাম, নুন দিয়ে দেব, জল দিয়ে ভালো করে মেখে নেব। জল দিয়ে দিলাম, জলটা দিয়ে ভালো করে মাখবো। এই পপকর্ন সিঙ্গারাটা এত সুন্দর খেতে হয়, এটা 2 মাস পর্যন্ত ভালো করে স্টোর করে রাখা যায়। এবারে মাখা হয়ে গেছে, চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। দুটো আলু নিয়ে নিয়েছি, আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। এর মধ্যে কিছু মশলা অ্যাড করব, ভালো করে মেখে নিচ্ছি। নুন দিলাম, ধনেপাতা কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবারে একটু মেখে নেব, ভালো করে মেখে নেব। তারপর আরও কিছু অ্যাড করব, এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, মেখে তারপরে ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে। পরে লঙ্কার গুঁড়ো দিলাম, ভাজা মশলা দেবো। এবারে আপনারা যদি মনে করেন ইচ্ছা করলে অন্য কিছু মশলা দিয়েও আপনারা করতে পারেন। আমি এটা মনে করলাম তাই আমি এটা দিলাম। আপনারা অন্য রকমভাবেও আলুটা মাখতে পারেন। এবারে ময়দার ডোটাকে 2 ভাগে ভাগ করে নেব। আমি একবারেই একটু বড় করে করে নিচ্ছি। একটু আটা ছড়িয়ে নিলাম, ছড়িয়ে দিয়ে রুটিটাকে বেলে নেব বড় করে। রুটিটাকে একটু বড় করে বেলে নেব। এইভাবে বানালে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে, খুব সুন্দর খেতে হয় এবং মুচমুচে। এর মধ্যে এবারে আটা আলুর পুরটা দিয়ে দিলাম। আলুর পুরটা দিয়ে ভালো করে রুটিটার উপরে আলুর পুরটা দিয়ে তারপরে আর একটা রুটি দিয়ে দিলাম, যাতে না আলুর পুরগুলো বেরিয়ে যায়। 4-5টা ভালো করে সিল করে দেবো। এবার একটু বেলে নেব পাতলা করে, এমন করে বেলতে হবে যাতে না আলুর পুরটা বেরিয়ে যায়। একটা ছুরির সাহায্যে সাইডগুলো সমান করে কেটে বাদ দিয়ে দেব। এগুলো পরে অন্য কাজে লেগে যাবে। সমানভাবে কেটে নিচ্ছি আমি। ঠিক এইভাবে কেটে নিতে হবে। এবারে চৌকো শেপ দিয়ে নেব। এইভাবে চৌকো করে শেপ দিয়ে নেব। প্রত্যেকটা এরকম চৌকো করে করে কেটে নেব। এবারে এক একটা পপকর্নের শেপ দিয়ে নেব। দুটো কোণাকুনি জুড়ে দিলেই পপকর্ন রেডি হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা বানিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা 2 কোণা 2 দিক দিয়ে জুড়ে দেবো। দিয়ে এবারে তেল গরম হয়ে গেলে পপকর্নগুলোকে ছেড়ে দেব। ফুল আঁচ করলে হবে না, লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে, নাহলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা সব কাঁচা থাকবে। হালকা মিডিয়াম আঁচে ভাজলে কি হবে, ভেতরটা আস্তে আস্তে হয়ে যাবে আর ওপরটাও ব্রাউন কালার আসবে। তাহলে সিঙ্গারাটা মুচমুচে হবে আর খেতেও খুব সুন্দর লাগবে।
এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এবারে ভেজে তুলে নেব। হয়ে গেছে ভাজা। দেখুন কত সুন্দর হয়েছে, আওয়াজটা দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এইভাবে প্রত্যেকটা পপকর্ন সিঙ্গারা ভেজে নেব। এবং কতটা মুচমুচে হয়েছে, আওয়াজ দেখলেই বোঝা যাচ্ছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। ভেতরটা একটু কাঁচা নেই, একদম মুচমুচে। চা, কফি বা এমনি শুধু শুধুও খেতে খুবই ভালো লাগে। একবার বানিয়ে দেখবেন, একবার ট্রাই করবেন, খুব সুন্দর হয় খেতে। আমার পপকর্ন সিঙ্গারা রেডি হয়ে গেছে। বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন।